এতদিন পর বাংলাদেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিল। 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, আর সেই পাকিস্তানে ভারত তথা বিশ্বের বড় বড় ক্রিকেটাররা তারা পাকিস্তানে খেলতে যেতে চাইছে না। আর সেই সঙ্গে তাল মিলিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। আর আমরা এর থেকে মনে করছি যে বাংলাদেশের বোধহয় এতদিন পরে সুবুদ্ধি হলো। ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলা না হয় আর পাকিস্তান যদি আয়োজক দেশ হয়, তাহলে ভারত কোনো মতেই পাকিস্তানে খেলতে যাবে না। আর সেই সুরে তাল মিলিয়েছে ক্রিকেটের অন্যান্য দেশগুলি, যেমন অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইংল্যান্ড, এমনকি শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারাও একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যদি পাকিস্তান আমাদেরকে সুরক্ষা দিতে না পারে তবে আমরা অর্থাৎ বাংলাদেশিরা তারাও পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না। আর এতেই বিপাকে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ আগেই জানিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, তারা জানিয়ে দিয়েছিল পাকিস্তান যদি আমাদেরকে সুরক্ষা দিতে না পারে তাহলে আমরা পাকিস্তানের মতন উগ্রপন্থী একটা দেশে আমরা জীবন বাজি রেখে খেলতে যাব না। আর ভারত তো আগেই জানিয়ে দিয়েছিল যে পাকিস্তান যদি চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ হয় এবং তাদের দেশে যদি সমস্ত ম্যাচগুলি হয় তবে ভারত কোনোভাবেই তাদের দেশে পা বাড়াবে না। তবে ভারতের সুরে তাল মিলিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারাও পর্যন্ত জানিয়েছে যে পাকিস্তানের মতন উগ্রপন্থী দেশ তাদের দেশে যদি চ্যাম্পিয়ন ট্রফি খেলা হয় তাহলে আমরা খেলতেই যাব না। কারণ পাকিস্তান দেশ একটি উগ্রপন্থী দেশ, তাই তাদের দেশে খেলা মানে যে কোনো মুহূর্তে আমাদের ক্রিকেটারদের প্রাণ সংশয় ঘটতে পারে। তাই আমরাও ভারত যদি না যায় কিংবা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডও পর্যন্ত যদি না যায় তাহলে আমরা ওখানে খেলতে যাব না। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা ভেবেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড যদি তারা টিম না পাঠায় তাহলে আমরা প্রতিপক্ষ হিসাবে আমরা এশিয়া মহাদেশের অন্তর্গত আরেকটি টিম শ্রীলঙ্কাকে আমরা জায়গা করে দেব। কিন্তু তাদের শেষ স্বার্থও পূরণ হলো না। কারণ শেষ ম্যাচ কোনো দেশই পাকিস্তানের মতন দেশে ক্রিকেট খেলতে যেতে চাইছে না। কারণ আপনারা সবাই জানেন ভারতীয় জওয়ানদের অর্থাৎ ভারতীয় বীর সৈনিকদের নিহত হতে হয়েছিল পাকিস্তানের মতন উগ্রপন্থী কিছু মাওবাদীর হাতে। তাই ভারত সরকার শ্রাপ জানিয়ে দিয়েছেন যে খেলার থেকে আমাদের সৈনিকদের জীবনের দাম অনেক বেশি, তাই আমরা কোনো মতেই পাকিস্তানের মতন একটা উগ্রপন্থী দেশে আমাদের খেলোয়াড়দেরকে পাঠাবো না। আর এতদিন পর বাংলাদেশ, যারা পাকিস্তানকে নিজেদের পার্শ্ববর্তী দেশ হিসেবে মানে কিংবা বন্ধু সমভাবাপন্ন দেশ হিসেবে মানে, তারাও পর্যন্ত ভারতের সুরে তাল মিলিয়েছে। তারাও ভারতের সুরে তাল মিলিয়ে পাকিস্তানকে বয়কট করেছে। তাই একজন ভারতীয় হিসেবে আমাদের গর্ববোধ হচ্ছে, কারণ ভারতই একমাত্র দেশ যে অন্যান্য দেশকে দিশা দেখাতে পারে কিংবা নতুন দিনের সূর্য উদিত হওয়ার পন্থা অবলম্বন করাতে পারে, একমাত্র ভারতই পারে। তবে 2025 সালে যে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ পাকিস্তান করেছিল সেটা অবশ্য সমস্ত দেশই অংশগ্রহণ করবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এমনকি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতন দেশ তারাও অংশগ্রহণ করবে, তবে তাদের দেশে নয়, অর্থাৎ পাকিস্তানের মতন দেশে নয়। পাকিস্তান বাধ্য হয়ে ম্যাচগুলি সাধারণত শ্রীলঙ্কা কিংবা দুবাইয়ের মতো জায়গাগুলোতে তারা এই ম্যাচগুলো পরিচালনা করবে। আর এতেই ভারতের কূটনৈতিক জয় বলে আমরা ধরে নিতে পারি। কারণ ভারত এমন একটি দেশ যে বিশ্বের প্রতিটি দেশকে এই মুহূর্তে পথ দেখাতে পারে। তাই ভারতের পথে বাংলাদেশ থেকে শুরু করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতন দেশরা তারাও হাত মিলিয়েছে। ধন্যবাদ ভারতীয় ক্রিকেট টিমকে। আর সবথেকে বড় কথা, এই মুহূর্তে আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কোচ স্যার গৌতম গম্ভীর, যিনি একজন আদর্শপরায়ণ ব্যক্তি। তিনি কখনো অন্যায়কে আপোষে মীমাংসা করতে জানেন না। তাই তিনি কখনো চাইবেন যে আমাদের দেশের সৈনিকরা অপমানিত হবে এমন কাজ করবেন তিনি। তাই যারা আমাদের ভারতবর্ষকে সুরক্ষা দিয়েছে, যারা ভারতবর্ষের কোটি কোটি মানুষকে সুরক্ষা দিচ্ছে, যাদের জন্য আজ আমরা নিশ্চিন্তে আজকে রাস্তাঘাটে বেরোতে পারছি কিংবা নিজেদের ছেলে মেয়েকে কিংবা নিজেরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, তাদেরকে অপমান করে কখনো ভারতীয় কোনো মানুষই চাইবে না পাকিস্তানের মতো একটা দেশের সঙ্গে আপোষে মীমাংসা করা। স্বাভাবিকভাবেই গৌতম গম্ভীরও কখনোই চাইবে না যে ভারতীয় ক্রিকেট টিমকে দেশকে অপমানিত করে পাকিস্তানের মতন
একটা উগ্রপন্থী দেশে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে গিয়ে সেখানটায় দেশ অপমানিত বোধ করবে, তিনিও তা কখনো চাইবেন না। তাই পাকিস্তানে যদি কোনোভাবে চ্যাম্পিয়ন ট্রফি খেলানো হয় তবে ভারত তো যাচ্ছেই না, সেই সঙ্গে ভারতের সঙ্গে অবশ্য তাল মিলিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং সেই সঙ্গে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতন দেশরা, তারাও পর্যন্ত হাত মিলিয়েছে। যদি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে না যায় তবে আমরাও যাব না, অর্থাৎ বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতন দেশ তারাও যাচ্ছে না। তাতেই স্বাভাবিকভাবে বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্যত্রই খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন 2023 সালে এশিয়া কাপের আয়োজক দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছিল পাকিস্তান, আর ভারত টোটালি জানিয়ে দিয়েছিল পাকিস্তান যদি আয়োজক দেশ হয় তাহলে আমরা পাকিস্তানে খেলতে যাব না। তাই পাকিস্তান বাধ্য হয়ে অন্যত্রই খেলাগুলি পরিচালনা করেছিল। তাই এবারেও ঠিক একই রূপভাবে তাই হবে, কারণ পাকিস্তানে ভারতীয় খেলতে যাচ্ছে না। তাই পাকিস্তান বাধ্য হয়ে শ্রীলঙ্কার পার্শ্ববর্তী কিংবা দুবাইয়ের মতো স্টেডিয়ামে তারা খেলাগুলি পরিচালনা করবে।